ফ্যান্টাস্টিক, এত সুন্দর, এত অ্যামাজিং, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। পুরো কৈলাসের চরণ স্পর্শ করে এলেন। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ তোমার টিমকে। মোটামুটি যা দেখলাম যে ওই 30 মিনিটের মতো লেট চলছে, আশা করছি এটা মেকআপ দিয়ে দেবে। গত 23শে মে 2025 আমরা শুরু করেছিলাম আমাদের দ্য জার্নি বিগিনস পরিবারের আদি কৈলাস, ওম পর্বত ও পঞ্চচুল্লী বেস ক্যাম্পের প্রথম গ্রুপ ট্যুর। সেই নিয়ে শুরু হচ্ছে আজকের এই ভিডিওটি। সেদিন আমরা হাওড়া থেকে 12353 লালকুয়া এক্সপ্রেসে চেপে পৌঁছে গেছিলাম লালকুয়া। অনেক ভোরবেলায় বেরোনোর দরুন ব্রেকফাস্ট হয়ে ওঠেনি, সেই কারণে হাওড়া স্টেশনে পৌঁছে আইআরসিটিসি ফুড প্লাজা থেকে সেরে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্টে নিয়েছিলাম পুরি সবজি এবং সাথে ছিল একটা মিষ্টি, যার প্লেটের মূল্য ছিল 55 টাকা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আমাদের কিন্তু বহু প্রতীক্ষিত যে গ্রুপ ট্যুর আদি কৈলাস এবং ওম পর্বতের গ্রুপ ট্যুর, সেটা কিন্তু আজকে চালু হয়ে গেল। তো এখন বাজে ওই 7টা নাগাদ, চলে এসেছি প্ল্যাটফর্মে। আজকে আমরা যাত্রা করব 12353 হাওড়া লালকুয়া এক্সপ্রেস। এটা কিন্তু সাপ্তাহিক ট্রেন, এটা দেয় হচ্ছে হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে ছাড়ার কথা হচ্ছে ওই 8টা 15 নাগাদ। তবে এখন এমন একটা পরিস্থিতি, ক্যামেরা তোলাটাও মানে একটা কেমন হেজিটেট ফিল হচ্ছে, মানে সবাই তাকিয়ে আছে, সেই একটা এরকম ব্যাপার। তো যাই হোক, আমাদের কোচ হচ্ছে B3, এন্ট্রি করছে আজকে আমাদের ট্রেন 12353 হাওড়া লালকুয়া সাপ্তাহিক এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় বাজে এখন 7টা 47, আমাদের ট্রেন জাস্ট স্টেশনে ঢুকলো, হাওড়া লালকুয়া এক্সপ্রেস। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে এই B3, তবে এটা কিন্তু হামসফরের কোচ, এই করেই চলছে আর কি। তো যাই হোক, ওঠা যাক। আমার সিট হচ্ছে 38, আর এই হচ্ছে আমার সিট 38। এই ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা 15, আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে বেরোচ্ছে লালকুয়ার উদ্দেশ্যে। একদম অন টাইমেই কিন্তু ট্রেনটা ছেড়ে দিল হাওড়া থেকে শুরু করে লালকুয়া পর্যন্ত 1301 কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেনটা সময় নেমে হচ্ছে 22 ঘন্টা 40 মিনিট। আর এই ট্রেনের হল্ট আছে হচ্ছে 17টা। হাওড়া থেকে ছাড়ার পরে 94 কিলোমিটার পরে এর পরবর্তী হল্ট হচ্ছে বর্ধমান। সত্যি কথা বলতে এখন কলকাতাতে যা গরম পড়েছে, মানে খুব বাজে গরম, মানে এই এসিতে বসে আছি, এখন যদিও বাইরে দাঁড়িয়ে আছি, ভেতরটা যেতে একটু ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। তবে বাইরে যখন দাঁড়িয়েছিলাম স্টেশনে, মানে জাস্ট ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমাদের কিন্তু বহু প্রতীক্ষিত যে আদি কৈলাস ওম পর্বত ট্যুর হেভেন ফাইন্ডারের সাথে, সেটা কিন্তু কোলাবোরেশনে শুরু হয়ে গেছে। তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অলরেডি আমাদের পুজোর বুকিংও চলছে, তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। ট্রেনে কিন্তু আপনি প্যান্ট্রি কার পাবেন না, প্যান্ট্রি কারের সুবিধা নেই। ই ক্যাটারিং আছে, আর আপনার সাইড প্যান্ট্রি আছে, অনবোর্ড এই সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের খাবার অর্ডার করতে হয়, তাহলে আপনারা যে ফুড অন ট্র্যাক বা রেলের যে বিভিন্ন যে খাবারের অ্যাপগুলো আছে, সেখান থেকেও কিন্তু আপনারা খাবার অর্ডার করতে পারেন। আর এই ট্রেনে কিন্তু আপনারা 3টে জেনারেল কম্পার্টমেন্ট, 6টা স্লিপার কম্পার্টমেন্ট, 4টে থার্ড এসি এবং 2টো থার্ড এসি ইকোনমি, আর 2টো হচ্ছে এসি 2 টায়ার, এই কম্পার্টমেন্ট আপনারা পেয়ে যাবেন। এবং কোন টিয়ারের কত ভাড়া, কোন কোচের কত ভাড়া, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। একদিক থেকে ভালো, মানে এই আপনারা যদি কুমায়ুন যান বা নৈনিতাল যান, নৈনিতালের জন্য কিন্তু এই ট্রেনটা সেরা ট্রেন, মানে খুব ভালো ট্রেন। কিন্তু এই সমস্যাটা কোথায়, যে এটা হচ্ছে সাপ্তাহিক ট্রেন, একমাত্র শুধু শুক্রবার করেই কিন্তু ছাড়ে হাওড়া থেকে। আর এছাড়া আরেকটা যে অপশান আছে, সেটা হচ্ছে বাঘ কিন্তু ভালো, আমি খারাপ বলবো না। অনেকেরই মানে আগে আমার যে বাঘের ভিডিওটা,
তাতে অনেকেই কমেন্ট করেছিলেন যে বাঘের এরকম জার্নি নামেই বাঘ কিন্তু চলে না সেরকম। বাট আমি যখন জার্নি করেছিলাম কিন্তু অন টাইমেই পৌঁছেছিলাম, মানে আধ ঘন্টা এরকম লেট হয়েছিল। হ্যাঁ, হয়তো বাঘ কিছু কিছু সময় লেট করে, বাট সব সময় যে করে সেটা বলবো না। তবে বাঘ কিন্তু একটা ভালো অপশান, ওর টাইমটা বেশি আর ওতে আপনি টিকিট খুব সহজেও পেয়ে যাবেন। কিন্তু লালকুয়াতে টিকিট যদি আপনি অপেক্ষা করে থাকেন, লালকুয়াতে ভাগ্য না থাকলে কিন্তু আপনি লালকুয়ার টিকিট পাবেন না, কারণ আমাদের বহু গেস্ট লালকুয়ার টিকিট আমরা পাইনি। তো সেহেতু বাধ্য হয়ে কিছু গেস্টকে আমাদের বাঘ এক্সপ্রেসে কালকে ওনারা কলকাতা ছেড়ে বেরিয়েছেন, আর আজকে আমরা কিছু গেস্ট নিয়ে বেরোচ্ছি হচ্ছে কলকাতা ছেড়ে। তো এই হচ্ছে আমাদের থার্ড এসির কোচ। দেখে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। এখানে প্লাগ পয়েন্ট দেওয়া আছে, 3টে চার্জিং পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে মিরর, আর এই দিকে দেখতে পাচ্ছি বেডরোল থেকে শুরু করে বালিশ, কম্বল সবকিছুই দেওয়া আছে। আর নিচে দেওয়া আছে একটা টেবিল, যেখানে রাখা আছে 4টে জলের জায়গা করা আছে। এখানে আপনারা জলের বোতল রাখতে পারেন এবং এখানে বসে কিন্তু আপনারা কিছু খাওয়া দাওয়াও করলে এখানে বসে করতে পারেন। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের তরফ থেকে প্রত্যেককে এরকম একটি করে প্যাকেট দেওয়া হয়েছে। তো প্যাকেটের মধ্যে কি কি আছে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ভেলপুরি, সঙ্গে আছে পিনাট চাক্কি, আর এই হচ্ছে একটা বিস্কুট, আর সঙ্গে হচ্ছে এই কেক। বর্ধমান আসছে, তো এবার ওয়াশরুমটা কীরকম একবার দেখি। ওয়াশরুমে এখানে দেখতে পাচ্ছি একটা মিরর আছে, এদিকে কল আছে, জলও আছে মোটামুটি, এদিকে সাবান সোপ ডিসপেন্সার আছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে টিস্যু রাখা আছে, এই হচ্ছে ছুঁচু কল। পরিষ্কার পরিচ্ছন্নই লাগলো এতক্ষণ পরেও, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাইরে এরকম একটা বেসিন আছে, বেসিনটা আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা সাবানের জায়গা আছে, এদিকে আছে মিরর, এবং গেটের মাথায় দেখছি এখানে সিসি ক্যামেরারও ব্যবস্থা আছে, যেটা খুব ভালো। দুদিকে দুটো সিসি ক্যামেরা আছে, এইদিকে আছে হচ্ছে ডাস্টবিন। তবে ট্রেন কিন্তু এখন সেই টানছে, মানে সেই এর টপ স্পিড 130, বাট 128 মানে জাস্ট টাচ করে দিচ্ছে, আর নর্মাল স্পিড হচ্ছে ওই 70-এর কাছাকাছি। এবার আমাদের সঙ্গে দেখা হবে 12314 শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের সঙ্গে। আলাদাই একেই বলে রাজধানী। আমার মতে এখনো যদি ইন্ডিয়ান রেলওয়েজের যদি কোনো মানে স্বনামধন্য নাম করা যদি ট্রেন হয়ে থাকে, সেটা ভাই এই রাজধানী। নবগ্রাম। তো ফাইনালি কলকাতা থেকে 156 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম দুর্গাপুর। এখানে স্টেশন দিয়েছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তবে ট্রেন কিন্তু দুর্দান্ত টানছে, মানে দুরন্ত গতি, দেখলেনই তো, মানে 126-27 হর্ন দিয়ে দিল, সিগন্যাল হয়ে গেছে। 126-27 মানে আলাদা লেভেলের ট্রেনেই চলেছে। ফাইনালি 2 মিনিট হল্টের পর আমাদের ট্রেন দুর্গাপুর স্টেশন ছেড়ে বেরোচ্ছে। ফাইনালি আমাদের ট্রেন অন্ডাল স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এখানে কিন্তু হল্ট ছিল না, তো 2 মিনিট এখানে দাঁড়িয়েছিল। তো 2 মিনিট দাঁড়াবার পরে ট্রেন ছেড়ে বেরোচ্ছে অন্ডাল স্টেশন ছেড়ে। তবে এখন মোটামুটি স্ট্যাটাস ঠিকই আছে, রানিং স্ট্যাটাস ঠিকই আছে, লেট নেই, একদম অন টাইমে আছে। কিছুদিন ধরে এই যে খবরে যে ট্রাভেল ব্লগার যে ধরা পড়েছে, তো দেখুন, দেশের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে তাহলে আমি বলবো তার শাস্তি হোক, কিন্তু এর মানে এই নয় যে সবাই সমান। তো সেটাই আর কি। আজকে যখন আসছিলাম মানে হাওড়া স্টেশন থেকে, যখন ট্রেনটা ধরার জন্য হাওড়া স্টেশন দিয়ে যখন ক্যামেরাটা তুলেছি, মানে তখন সবাই এমন একটা অদ্ভুতভাবে তাকিয়ে আছে, মানে কি বলবো, মানে
নিজেরই মানে যেন মনে হচ্ছে যে ক্যামেরাটা বন্ধ করে দিই। মিডিয়া যেভাবে এটাকে সকলকে নিয়ে একটা ট্রাভেল ব্লগার, এই সেই ট্রাভেল ব্লগার, যারা দেশের সঙ্গে গাদ্দারি করেছে তাদের শাস্তি হোক এটাই চাইবো, কিন্তু সবাইকে গুলিয়ে ফেলবেন না, সবাই কিন্তু এক নয়। এটা কিন্তু এখন বেশ গেটের ধারে দাঁড়িয়েছিলাম, এই ছোলা মাখা যাচ্ছিল, তো দেখে জাস্ট লোভ সামলাতে পারলাম না। বেশ নুন টুন লেবু টেবু দিয়ে মাখিয়ে দিয়েছে, মারাত্মক লাগছে, একটু খেয়ে দেখা যাক। তো ফাইনালি হাওড়া থেকে শুরু করে 199 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো আসানসোল জাংশনে। আসানসোলই কিন্তু এই পশ্চিমবঙ্গের শেষ স্টেশন, এরপরে কিন্তু আমরা ঢুকে যাব ঝাড়খণ্ডে। আসানসোলের পরের স্টেশন হচ্ছে যে হল্ট আছে সেটা হচ্ছে ধানবাদ। আর আমরা ওই আইআরসিটিসির ফুড অ্যাপ থেকেই আর কি খাবার অর্ডার দিলাম ওখান মানে ধানবাদ থেকে, সেটা ওই 11:55 নাগাদ ধানবাদ ঢুকবে। আর এখানে হল্ট আছে মোটামুটি ওই 4 মিনিটের মতো, 4 মিনিট হল্টের পরে আবার কিন্তু ট্রেন আমাদের এই আসানসোল জাংশন স্টেশন ছেড়ে বেরোবে। আছি পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস জাস্ট বেরিয়ে যাচ্ছে। তো ফাইনালি 4 মিনিট হল্টের পর আমাদের ট্রেন কিন্তু আসানসোল জাংশন স্টেশন ছেড়ে বেরোচ্ছে। তবে গাড়ি মোটামুটি ওই এখন 16 মিনিটের মতো লেট আছে। হাওড়া থেকে শুরু করে 257 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ধানবাদ জাংশন স্টেশনে। আর এখানে মোটামুটি হল্ট আছে ওই 5 মিনিটের মতো। ধানবাদ জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। এখানে আসার কথা ছিল হচ্ছে, ধানবাদে ঢোকার কথা ছিল হচ্ছে 11:55, তবে বিফোর টাইমেই কিন্তু এখানে ঢুকে গেছে। এখন বাজে হচ্ছে 11:43, প্রায় হচ্ছে ওই 17 মিনিটের মতো কিন্তু এখানে দাঁড়াবে। এখানে মোটামুটি ওই 17 মিনিটের মতো হল্ট মানে দাঁড়ালো, যেহেতু বিফোর টাইমেই ঢুকে গেছে। তো এখন আমাদের ট্রেন আর কি ধানবাদ স্টেশন ছেড়ে বেরোচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা। আর এরপরে একদম সেই ট্রেন দাঁড়াবে হচ্ছে 2:40, তখন গয়াতে। এখন অনেকটা সময়, মোটামুটি আমাদের খাবারও চলে এসছে। খাবারটা খেয়ে একটু রেস্ট নেব, কারণ কালকে রাত্রে একদম ঘুমায়নি, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, মানে চোখ জ্বালা জ্বালা করছে আর কি। আর এই দিকে দাঁড়িয়ে আছে হচ্ছে ধানবাদ হাওড়া জনশতাব্দী। ফাইনালি আমরা ধানবাদ থেকে অর্ডার করেছিলাম আমাদের খাবার চলে এসছে। এখানে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি। তো ট্রেনে আগে বিরিয়ানি খেয়েছি অনেক জায়গাতেই, বাট কিছু জায়গার এক্সপিরিয়েন্স ভালো ছিল আর কিছু জায়গার এক্সপিরিয়েন্স মানে একদমই খারাপ বলতে গেলেই চলে। তবে এই ধানবাদের বিরিয়ানি কীরকম সেটা একবার আপনাদের দেখাই। বাট এটা বলছে কলকাতা স্টাইল বিরিয়ানি। গন্ধটা কিন্তু সত্যি একদম কলকাতা স্টাইলের মতনই উঠেছে গন্ধটা, যেটা দেখুন। এই হচ্ছে বিরিয়ানির পোর্শন, এই টোটাল বিরিয়ানি আছে। দিয়েছে হচ্ছে স্যালাড আর ওই টিস্যু, স্যালাড আর টিস্যু আছে, এই আছে। তবে আমি একটু খেয়ে দেখি, দেখে তো গন্ধটা খুব সুন্দর উঠেছে। এইরকম সাইজের একটা চিকেনের পিস আছে, আর সঙ্গে দিয়েছে হচ্ছে ডিম। আহা, কোনোদিন এখানেও আসবে। এই দেখুন পরেশনাথ পাহাড়, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। জাস্ট দেখুন, আহা, অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। পরেশনাথ আসার ইচ্ছা আছে, বহুবার এই পথ দিয়ে গেছি আর এইভাবেই দেখেছি। একদিন
গণেশদের চূড়ায় ঠিক উঠবো। আসার খুব ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি হয়তো সেই ভিডিও দেখতে পাবেন আমার এই চ্যানেলে। তো ফাইনালি এখন আমাদের লাঞ্চ হয়ে গেল, মোটামুটি ঠিকঠাকই ছিল লাঞ্চ, মানে খারাপ বলবো না। ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 3:30। আমাদের ট্রেন কিছুক্ষণ আগেই গয়া জংশন স্টেশন ছেড়ে বেরিয়েছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে লাঞ্চের পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিল। তো এখন বাইরেটা মারাত্মক গরম, মানে ভেতরে বোঝাই যাচ্ছে না, এসি পুরো চিল্ড হয়ে আছে। এখন এসে একটু এই দরজার ধারে দাঁড়িয়েছি, মানে এই যে শব্দ, ট্রেনের শব্দ, মানে না শুনলে মনে হয় না যেন যে ট্রেন জার্নি করছি বলে আর কি। মোটামুটি যা দেখলাম যে ওই 30 মিনিটের মতো লেট চলছে, আশা করছি এটা মেকআপ দিয়ে দেবে। দেখুন দিনের শেষে সূর্য অস্ত যাচ্ছে আর আমাদের ট্রেন এখন ঢুকছে DDY পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আর এই ক্রস করতে হচ্ছে পাটনা এক্সপ্রেস, পাটনা কোটা এক্সপ্রেস জাস্ট ক্রস করছে। মানে সত্যি মনে পড়ে যাচ্ছে প্রথমবারে যখন আদি কৈলাস গিয়েছিলাম, একাই গেছিলাম, এবং বাংলায় প্রথম আর কি আদি কৈলাসের ভিডিও আমার চ্যানেলেই আছে, সেই লিঙ্কটাও আমি আগের ভিডিওর লিঙ্কটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তখনও আমাদের প্রথম যখন গেছিলাম তখনও বাগ এক্সপ্রেসে করে গেছিলাম, এবং এখনও মনে আছে সেই ট্রেনে আর কি আমাদের ফেসবুকের জনপ্রিয় একটি গ্রুপের অ্যাডমিন, ওনার সাথে দেখা হয়েছিল এবং পরিচয় হয়েছিল, এবং ওনার হাজব্যান্ডের সাথেও কিন্তু অনেকক্ষণ ধরে গল্প আড্ডা করেছিলাম। তো এই জার্নির সময় কিন্তু সেইটা মনে পড়ে যাচ্ছে, সেই প্রথম দিনের আদি কৈলাসের যাত্রা আর আজকে এত বছর পরে গ্রুপ নিয়ে যাত্রা। সত্যি দুটো যাত্রার মধ্যে অনেকটাই ডিফারেন্স। আপনাদের ভালোবাসা ছিল বলেই হয়তো আজকে এই যাত্রাটা সম্পন্ন করতে পারছি। তবে পুজোর বুকিং কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। সেই সঙ্গে পুজোর সময় যদি আপনারা যাত্রা করতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। 10-15 মিনিট মানে লাগবে আর কি দীনদয়াল উপাধ্যায় আর কি ঢুকতে। আমাদের ট্রেন এখন ঢুকছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, এবং ওই দিকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি ভাগলপুর লোকমান্য তিলক এক্সপ্রেস। ফাইনালি কলকাতা থেকে শুরু করে 661 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো কিন্তু দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনে। আর এখানে কিন্তু হল্ট আছে 10 মিনিটের মতো। তবে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, যেই স্টেশন থেকে নামার সময় এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু অনেকখানি, মানে আপনি দেখুন সচরাচর যদি মানে ঠিক করে না দেখেন আপনি কিন্তু লাইনে পড়ে যাওয়ার চান্স আছে। অতএব যখন নামবেন একটু দেখে নামার চেষ্টা করবেন। দীনদয়াল উপাধ্যায় ছাড়ার পরে এখানে সিগন্যাল পেয়েছে, আবার দাঁড়িয়ে গেছে। আর যদি আপনারা খাবার অর্ডার দেন, মানে ধরুন যদি অনলাইন অর্ডার না দেন, তাহলে সেক্ষেত্রে দীনদয়াল উপাধ্যায় ঢোকার আগে থেকেই সাইড প্যান্ট্রির লোক কিন্তু উঠে যাবে এবং আপনাদের খাবার অর্ডার, মানে রাতের ডিনারের অর্ডার কিন্তু নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আপনারা কিন্তু সেখান থেকেও অর্ডার দিতে পারেন, না হলে সাসারাম ছাড়ার পরে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইনে খাবার অর্ডার করলে কিন্তু লাস্ট খাবার আপনারা কিন্তু বারাণসী থেকেই পাবেন। মানে বারাণসী কিন্তু লাস্ট অপশান, যেটা 7টার সময় ঢুকবে বারাণসী। অনলাইন অর্ডার করতে হলে কিন্তু আপনারা ওই সাসারাম ছাড়ার পরে অর্ডার করে দিতে পারেন। বিভূতি এক্সপ্রেস
ট্রেনটা কার্ভ নিয়েছে দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। ঘড়ির কাঁটায় বাজে এখন 6:50। আমাদের ট্রেন এখন কাশি ক্রস করছে। আমি বসেছিলাম বাট একটু আগেই ব্রিজটা ক্রস হয়ে গেছে, একটু আগে দুর্ধর্ষ লাগছিল, মানে উপর থেকেই সন্ধেবেলায় ঘাটের দৃশ্যটা অসাধারণ লাগছিল। বাট উঠে আসতে পারিনি, উঠে আস্তে আস্তে ব্রিজটা ক্রস করে গেছে। আর এরপরেই আমরা মানে আর কি বারাণসী, ওই 2 মিনিট এরকম 3 মিনিট লাগবে, 2-3 মিনিট লাগবে মোটামুটি আমরা বারাণসী ঢুকতে। বাজে এখন 7:08। আমাদের ট্রেন প্রবেশ করছে বেনারস জংশন স্টেশনে। বেনারসে কিন্তু ঢোকার কথা ছিল 7টার সময়, কিন্তু এখন বাজে হচ্ছে ওই 7:08 করে। তো ফাইনালি 10 মিনিট হল্টের পর আমাদের ট্রেন বারাণসী জংশন স্টেশন ছেড়ে বেরোচ্ছে। আর এখানে মোটামুটি ওই 10 মিনিটের মতনই লেট আছে, 10 মিনিটের মতন লেট আছে। আর এর পরবর্তী হল্ট হচ্ছে প্রতাপগড় জংশন, সেটা ওই ধরুন 9:30টার সময় করে আসবে প্রতাপগড়। আর ডিনার তো বললাম আমাদের চলেই এসেছে, বাট ডিনারটা খেয়ে দে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ ওই দুপুরবেলা একটুখানি ঘুম হয়েছিল, যদিও একটু না ঘুমালে কালকে থেকে কিন্তু টানা জার্নি আছে। তো চলুন ডিনারে কি অর্ডার দিয়েছি সেটা আপনাদের দেখাই। আজকের আমাদের ডিনারটা কিন্তু সুজিত বাবু এবং কাকুলি ম্যাডামের তরফ থেকে, আসারামের কিছুটা আগেই উনি অর্ডার দিয়ে দিয়েছিলেন। আর বারাণসী থেকে না, আমাদের দীনদয়াল উপাধ্যায় থেকে কিন্তু আমাদের খাবার নেওয়া হয়েছে। তো অনেকক্ষণই প্রায় দিয়ে গেছিলো, আর যেহেতু ঘুম হয়নি বললাম, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। নিয়েছি হচ্ছে চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান। এখানে মাঞ্চুরিয়ান দিয়েছে হচ্ছে এই 4 পিস আছে, হচ্ছে গ্রিন চিলি সস, আর একটা হচ্ছে টমেটো সস এবং টিস্যু। চাউমিনটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই লাগলো। সচরাচর হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাইরের কোনো স্টেশনে যদি মানে এর কিন্তু রিভিউ বেশ ভালোই ছিল যেখান থেকে অর্ডারটা করা হয়েছে, কিন্তু ওই সব জায়গায় একই, মানে ভাগ্যের ব্যাপার। তো সাইড প্যান্টি থেকেও নিলে যে খাবার ভালো হবে, ট্রেনের খাবার আমার কোনোদিনই ভালো লাগে না। অতএব যদি বাড়ির খাবার নিয়ে আসেন সেটা আলাদা ব্যাপার, না হলে কিন্তু এই অপশান, এইটা ছাড়া কিন্তু আর কোনো গতি নেই। ভেরি গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 6টা। তো আমাদের ট্রেন জাস্ট বারেলি জংশন স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এই আধ ঘন্টার মতো মোটামুটি লেট আছে। আর এই হচ্ছে আজকে সূর্যোদয়, আকাশ কিন্তু বেশ পরিষ্কার। কাল রাতে কিন্তু মোটামুটি বেশ ঘুম ভালোই হয়েছিল, আর এসিটা একটু চিল্ড ছিল, বাট মোটামুটি ঠিকঠাকই ঘুম হয়েছিল। একটু আগেই জাস্ট বারেলি জংশন ছাড়লো ট্রেন, ওই আধ ঘন্টার মতো লেট আছে। মানে ওই 7টায় ঢোকার কথা ছিল, এখন দেখাচ্ছে 7:45 মোটামুটি লাগবে আমাদের লালকুয়া ঢুকতে। আর কিছু যে গেস্ট আমাদের বাগ এক্সপ্রেসে আছে, ওনাদেরও ট্রেন ওই মোটামুটি আধ ঘন্টার মতনই লেট আছে। তো এখন এই হচ্ছে ব্যাপার।
ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 8টা। আমরা এসে পৌঁছালাম লালকুয়া জাংশন স্টেশনে, আর বাইরে গাড়ি চলে এসছে। আরও যারা গেস্ট আসছেন ওনাদের গাড়িটা বাগ এক্সপ্রেস একটু লেট আছে, তো ওনারা আসুক, আমরা অপেক্ষা করব বাইরে। এলে একসাথে শুরু হবে আমাদের এবারের আদি কৈলাস ওম পর্বত যাত্রা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই যে লালকুয়া স্টেশনের যে পার্কিং, এই দেখুন এই হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্ম। 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা যখনই ট্রিপে আসবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের সামনে এসে অপেক্ষা করবেন। এখান থেকে কিন্তু আমাদের গাড়ি পিক আপ করবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই লালকুয়া স্টেশনের পার্কিং লটে। তো আর একটা যে বাগ এক্সপ্রেসে যে আমাদের টিম আসার কথা আছে সেইটা একটু লেট আছে। এখন বাজে ওই 8:30 নাগাদ, 8:30 নাগাদ, কিন্তু 8:30 বাজে। ওনাদের ট্রেন আসার কথা আছে 8:38-এ। তো সেই কারণে আমরা এখানে অপেক্ষা করছি। ওনারা এলে আমরা রওনা দেব, ব্রেকফাস্ট করব, তারপরে নিম করলি বাবা হয়ে গোলু দেবতা হয়ে আমরা পৌঁছে যাব আজকে আমাদের প্রথম গন্তব্য পিথোরাগড়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।